আমরা করব মাছ বোনা, এই জন্য তাওয়াটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে। তো মাছটাকে হালকা করে ভেজে নেব, এই জন্য দাও বেশি কড়া করে ভাজা যাবে না, কারণ এটা মাছটা ভুনা করতে হবে, এই জন্য হালকা করে ভেজে নেব। তো বাজার করা শুরু করে দিয়েছি, তেলটাকে সুন্দর করে ঘুরিয়ে দিচ্ছি, কারণ তেলটা হালকা করে দিয়েছি, বেশি দেয়নি। তো সাথে থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো মাছটা এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে উল্টিয়ে দেবো, মাছটাকে উল্টিয়ে দেবো। এপিট হয়ে যাওয়ার পরে সুন্দর করে ভেজে নিচ্ছে হবে, তাহলে উল্টিয়ে দেবো। এখনও খোলেনি, আস্তে আস্তে করে, মানে এটা একটু হলুদটা মনে হয় বেশি হয়ে গেছিলো। যাই হোক, মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, সবগুলো মাছ সুন্দর করে উল্টিয়ে দেবো, যেন ভেঙে চুড়ে না যায়। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। পাশে থাকবেন, নতুন নতুন বন্ধু যারা আছেন, আমিও নতুন, আপনাদের ভালোবাসা পেয়ে সামনে আগে যেতে চাই। চুলোতে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা দেওয়ার পরে আমি সাথে সাথে তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তারপরে দিয়ে দেবো হচ্ছে আপনার মশলা দিয়ে দেবো তেলের ভিতরে। মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে হালকা করে একটু পানিও দিয়ে দিলাম। পানিটা দিয়েই মশলাটা কষিয়ে নেব, যেন মশলার গন্ধটা না বেরোয়। তো মশলা কষানো হয়ে গেলে পানিটা শুকিয়ে গেছে, দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। তো এর ভিতরে আর একটু হালকা করে পানি দেবো। যাই হোক, পানি দিয়ে দিচ্ছে, আর এটা দিয়ে দিলাম। এটা মশলাগুলো সব পাশে লেগে গেছে, কারণ তেল ছেটেছে। যা হোক, মশলা পাশে লেগেছে, ওগুলো সুন্দর করে আস্তে আস্তে করে ওগুলো আর কি করে দেবো, ছাড়িয়ে দেবো আর কি, যতটুকু সম্ভব আর কি। যাই হোক, লাস্টে দেখতে পাচ্ছেন কালারটা, মানে আমাদের মশলার যেটা সেটা কিন্তু উবলখানো শুরু হয়ে গেছে। মাছটা দিয়ে দিয়েছে, দেখেন কালারটা এখন। যা কার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অপেক্ষা করব আপনাদের কমেন্টের। আমি সাথে থাকছি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন।
লাস্ট পর্যন্ত দেখতেই পেলেন আমাদের রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পেলেন লাস্ট